ভয়েস ও উপস্থাপনায় আমি মোহাম্মদ সোহাগ মল্লিক। শুরু করছি আজকের গল্প, অভিশপ্ত চিঠি। ঘরের সব জানালা বন্ধ থাকলেও মৃদু এক আলো এসে পড়ছিল জানালা দিয়ে। সেই আলোয় দেখা যাচ্ছিল একটা খোলা চিঠি, আর তার পাশে পড়ে থাকা রক্তমাখা একজোড়া চশমা। চিঠিটা 100 বছরেরও পুরনো, কিন্তু তবুও কালি ছিল টাটকা, আর অক্ষরগুলো একেবারেই পরিষ্কার। সুদীপ যখন চিঠিটা খুঁজে পায়, সে কখনোই বুঝতে পারেনি তার জীবন বদলে যাবে শুধু কাগজে লেখা কয়েকটি লাইনে। চিঠিতে লেখা ছিল যে এই চিঠিটি খুলবে সে আমার মৃত্যুর সাক্ষী হবে। সুদীপ হেসেছিল। 100 বছর আগের লেখা কোনো এক পাগলের প্রলাপ ভেবেছিল সে। কিন্তু সেদিন রাত থেকে শুরু হলো একটা অলৌকিক ঘটনা। এমন মনে হচ্ছিল যেন কান পাতলেই শোনা যায় তার চারপাশে ফিস ফিস শব্দ। ঘড়ির কাঁটা থেমে গেল 3:25-এ। তারপর থেকে সেই একই সময় একই শব্দ প্রতিদিন। চিঠিটা সে পুড়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আগুন জ্বালালেও চিঠিটা পুড়েনি, বরং পুড়ে ছাই হয়ে গেল তার হাতের একটা আঙুল। আর গন্ধ ছড়িয়ে পড়ল সব জায়গায়। এক রাতে সুদীপ দরজা খুলে বাইরে বের হয়েছিল, কিন্তু সেদিন থেকে আর কখনো ফিরেনি। শুধু পাওয়া গিয়েছিল একটি নতুন চিঠি, নতুন কালি, নতুন লেখা। দ্বিতীয় সাক্ষী খুঁজছি আমি। তুমি কি প্রস্তুত? এতক্ষণ শুনছিলেন অভিশপ্ত চিঠি। ভয়েস ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ সোহাগ মল্লিক। আপনি শুনছিলেন আপনার প্রিয় চ্যানেল গল্পের ভুবন অডিও গল্প।